আপনি ঢোকেন, হিজবুত তাওহীদ লিখে সার্চ দিবেন, দিলে দেখবেন তাদের ওয়েবসাইট আসবে। একদম নিচে গিয়ে দেখবেন একটা অপশন লেখা আছে যোগাযোগ। এই যোগাযোগ অপশনে ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকার নাম আসে হিজবুত তাওহীদের। মানে কেউ যদি সদস্য হতে চায় হিজবুত তাওহীদে, একটা অঙ্গীকার করতে হয়। এই অঙ্গীকার নামার 4 নাম্বার পয়েন্টের মধ্যে তারা লিখেছে যে অঙ্গীকার করতে হয় যে আমি অঙ্গীকার করিতেছি এই প্রচলিত ইসলাম থেকে আমি হিজরত করলাম, মানে ইসলাম ধর্ম আমি ত্যাগ করলাম। মানে হিজবুত তাওহীদে মুসলমানদেরকে মুরতাদ বানায়, তারপর তাদের সদস্য বানায়। মির্জা কাদিয়ানী বলেছে আপ মেরে সেবা কিসি কো মেরে সেবা আপ সব তারই কি হে। মির্জা কাদিয়ানী বলেছিল যে এখন বর্তমানে আমি কাদিয়ানীকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। মির্জা কাদিয়ানী এমন দাবি করেছিল তাকে যদি কেউ না মানে সে কাফের, সে মুশরিক, সে হারামজাদা। বোঝা গেল সমস্ত বাতিল সম্প্রদায়ের মূল টার্গেট হলো শরীয়ত থেকে আলাদা করা। আর হুজুরের ওই বাণী লাউকানা মুসা হাইয়া মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাহি, যদি এই জামানায় মুসা নবী জিন্দা থাকতেন তিনিও নবীকে মানতেন। যদি মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম, যদি এই জামানায় তোমরা মুসা নবী আসতো তাকে মানতে আমি নবীকে বাদ দিয়া অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। তাহলে বলেন আমাদের নবীকে বাদ দিয়া কাদিয়ানীকে মানা যাবে, শিয়া মানা যাবে, মাজার পূজারি মানা যাবে, হিজবুত তাওহীদ মানা যাবে, ধর্ম মতবাদ মানা যাবে? যারা আমার সমাজ থেকে ইসলামকে উঠিয়ে দিতে চায়, আর একবার আপনাদেরকে জাগ্রত হতে হবে। আমার জীবনের চাইতে আমার ইসলাম দামি, আমার সন্তানের চাইতে আমার ইসলাম মূল্যবান, আমার বাপ মার চাইতে আমার ইসলাম মূল্যবান। হয়তো কারাগারে যাবেন, মামলা খাবেন, আর হোক না জেল জুলুম জরিমানা হতে থাকবে, কিন্তু মরার পর্যন্ত ইসলামের পাহাড়দার হিসেবে বাঁচতে চান। থাকবেন ইনশাআল্লাহ। আমার সামনে যদি আমার ইসলাম নিয়ে, আমার আল্লাহ নিয়ে, আমার রাসূল নিয়ে, আমার পীর যদি কথা বলে, আমার বাপ্পা কথা বললো, তার সাথে আমাদের যুদ্ধ হবে। সিদ্দিক আকবরের সেই হাদিসটা বলে শেষ করে দিই। সাইয়্যিদ আহমদ বাগদাদী আলুসি রাহিমাহুল্লাহ তাফসীর রুহুল মাআনি খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আল্লাহর হাবিবের ব্যাপারে আবু বকর সিদ্দিকের বাবা আবু কুহাফা কখনো মুসলমান হয় নাই। সাফার নবী আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু বকরের সামনে তার বাবা আবু কুহাফা একটা গালি দিয়ে বসেছে, গালমন্দ করেছে। হযরত আবু বকর সিদ্দিক তো রিক্কাতুল কলব, আমিয়াল কলবান, একেবারে নরম মেজাজের সাহাবী। এমন নরম ছিলেন তিনি, ধাক্কা দিলেও কথা কয় না, গালি দিলেও রিপ্লাই দেয় না, মারলেও জবাব দেয় না। এমন একজন নরম মেজাজের সাহাবী আবু বকর যখন দেখেছেন তার বাপ তার নবীকে গালি দিয়েছে, এমন নরম মেজাজের সাহাবী মুহূর্তের মধ্যে অগ্নিশর্মা হয়ে গেছেন, আগুন বরাবর হয়ে গেছেন। হাদিসের মধ্যে আসছে ফাসাক্কাহু আবু বকর সাক্কাতান ফাসাকাতা, এক ধাক্কা মারছে, এক ধাক্কা মারছে আবু বকর সিদ্দিক, তার বাবা টাস করে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ফাকুতিরা দালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে অভিযোগ দায়ের করা হলো নবী আবু বকর তার বাপকে মেরেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাকলেন, আফআলতা ইয়া আবু বকর, হে আবু বকর এই কাজটা তুমি করেছো? জি নাম ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। আল্লাহর হাবিব বললেন খবরদার আবু বকর না তাও বাপের আর কখনো মাইরো না। হযরত আবু বকর বলেন নবী আপনি তো আমারে নিষেধ করলেন বাপের মানতে, ওয়াল্লাহি লাউ কানা সাইফু করিবান মিন্নি লা দারাবতুহু, আল্লাহ কসম দিয়ে বলি আজ আমার হাতের কাছে যদি তরবারি থাকতো আমি আমার বাপের কলমা উড়ায় ফেলতাম। এই ছিল সাহাবাওয়ালা ঈমান। সুতরাং আজকে আপনাদের আমাদের জাগ্রত হতে হবে। আমাদের গতকালকে বা আজকে সম্ভবত একজন লোক দাবি করেছে যে নিকাব এটা সাহাবা, এটা ইসলামের কোন পোশাক না, হিজাব ইসলামের পোশাক, কিন্তু নিকাবটা ইসলামের পোশাক না। এই জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ এটাও জানে না। মুস্তাদরাকে হাকিম আসমা বিনত আবি বকর থেকে হাদিস আসছে, হযরত আসমা বিনত আবি বকর বলেন যখন আমরা পুরুষের পাশ দিয়ে যাইতাম নুকতি উজুহানা মিনার রিজাল, আমরা পুরুষ থেকে আমাদের মুখটাকে একেবারে ঢেকে রাখতাম। এ ব্যাপারে যদি আমি আয়াত আর হাদিস দিতে থাকি লম্বা টাইম দরকার, কত হাদিস আর আয়াত লাগবে তোদের, অথচ ডাইরেক্ট তারা অস্বীকার করে বলছে। এমনকি এটাও দাবি করে বসেছে যে এই নেকাব তথা মুখ ঢাকতো ইহুদিদের বেশ্যা নারীরা। যদি এদেরকে পান প্রশাসন কি বলবে আর আমি এগুলোর দিকে যাইতে চাই না, আইন কি বলবে আর প্রশাসন কি বলবে আমি জানি না, যেখানে পাবেন জুতো দিবি যাবেন। এদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। বাক স্বাধীনতার যদি অর্থ হয় ইসলামকে নিয়ে কটূক্তি করা, বাক স্বাধীনতার অর্থ যদি হয় আমার ইসলামকে সমাজ থেকে উঠিয়ে দেওয়া, আল্লাহ বা রাসূলকে গালিগালাজ করা, ইসলামকে নিয়ে কটূক্তি করা, এমন বাক স্বাধীনতার ব্যাপারে জুতা মারি আমরা। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরিয়া মেনে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা